তিনি জীবন্ত কিংবদন্তি। 90 বছর বয়সেও তিনি আজও তরুণ। গুরবাক্স সিং ভারতীয় হকি যার জন্য আজও গর্ববোধ করে। মঙ্গলবার সাচি স্পোর্টসের উদ্যোগে বেঙ্গল হকির ক্লাব তাঁবুতে তার জন্মদিন পালন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিল আরও একটি চমক। হকি ইন্ডিয়া লিগ চ্যাম্পিয়ন হয়েছে সাচি রার বেঙ্গল টাইগার্স, সেই সেলিব্রেশনও করা হয় এদিন। গুরবাক্স সিংয়ের জন্মদিনে কে উপস্থিত ছিলেন না? একেবারে প্রায় চাঁদের হাট। সন্দীপ পাতিল থেকে শুরু করে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত থেকে শুরু করে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সকলেই ছিলেন। হকি বেঙ্গলের প্রেসিডেন্ট সুজিত বসু সহ আরও অনেকে। পদ্মশ্রী পাওয়ার আক্ষেপ নেই, তবে ভারতীয় হকি আরও এগিয়ে যাক সেই আশাই করছেন 90 বছরের গুরবাক্স সিং। বাংলায় আরও তৈরি হোক হকির অ্যাস্ট্রোটার্ফ। জন্মদিনে এই অঙ্গীকার করলেন ভারতীয় হকির জীবন্ত কিংবদন্তি। সৌভাগ্য ছিল যে আমি এখানে 56 এসেছি, 69 ইয়ার্স হয়ে গেছে, 70 বছর প্রায়। অ্যাজ এ 21 ইয়ার ওল্ড বয় এসেছিলাম, আজকে 90 হয়ে গেছে। তো এটা ভগবান দিয়েছে। অ্যান্ড প্রীতি আর যারা সম্মান এখানে পেয়েছি বোধহয় অন্য জায়গাতে পেতাম না। আই এম থ্যাঙ্কফুল টু গড যে আমি এখানে এসেছি, ভালো ভালো ফ্রেন্ডশিপ পেয়েছি, ভালো ভালো হকি খেলেছি। এখান থেকেই ইন্ডিয়া খেললাম, এখান থেকেই সবই ক্লাব থেকে হলো। রেগুলারলি আমি একটা মানে প্রীতি পেয়েছি, অ্যাফেকশন পেয়েছি, সম্মান পেয়েছি। লোক আছে, জেনারেল লোক বহু সম্মান দিয়েছে, এটা সব থেকে বেশি। অ্যাসোসিয়েশন তো দেবে, যারা হকি লোক আছে তো দেবে, বাট জেনারেলি বলা যায় যে আমি অনেক সম্মান পেয়েছি। থ্যাংক গড ফর গিভিং মি হিয়ার অ্যান্ড ফর এ গুড ফ্রেন্ডশিপ, লট অফ ফ্রেন্ডশিপ, লট অফ আমার যারা আমার সঙ্গে খেলেছে, যারা আমার সঙ্গে সম্বন্ধ ছিল, যারা ছিল ওরা চলে গেছে। আই এম লাকি, ওয়ান অফ দোজ লাকি পিপল। আই এম থ্যাঙ্কফুল টু গড। অ্যান্ড আমি এইরকম কথা বলতে পারি, আমি এইরকম হাঁটতে পারি, এটা ভগবানের জন্য। আমি মনে করি যে আমার অভাব ছিল যে আমি টার্ফ পাইনি, এবার টার্ফ হয়ে যাচ্ছে। আমি আগে থেকে আমি নিজের 17-18 বছর লড়াই করেছি মানে যে চেষ্টা করেছি। ওর ওটা ওই সময় হয়ে যেত, হয়নি, বাট হয়ে যাচ্ছে। সেটা বড় জিনিস, চেষ্টা করে হয়ে যাচ্ছে। ওরা আবার এখান থেকে প্লেয়ার বেরোবে, কেন উইদাউট অ্যাস্ট্রোটার্ফ কোনো প্লেয়ারের দোষ নেই, অ্যাসোসিয়েশনের দোষ নেই। টার্ফ ছিল না 40 বছর, 45 বছর যার টার্ফ ছিল না, লোক ঘাসে খেলে, টার্ফে খেলা যায় না। তো আমি এটা নিজের নিচ্ছি না, আমি জেনারেল বলছি যে একটা চেষ্টা হয়েছিল, হয়ে যাচ্ছে, খুব সম্মানের কথা। যতগুলো লোক এসেছে এর মধ্যে মানে সবই চেষ্টা করেছে, এটা হয়ে যাচ্ছে, ভালো জিনিস। যে ন্যায় কোথাও, আমার নিজের ন্যায় বলছি না, আর ন্যায় কোথাও যায়। আপনি ভাবতে পারেন যে একটা লোক যারা 3টা অলিম্পিক গোল্ড মেডেল, একটা সিলভার, হচ্ছে উদম সিং, পদ্মশ্রী পায়নি। উদম সিং, লাইক ক্লডিয়াস, হি ইজ দ্য অনলি 2 players in India those who have got 3 Olympic gold medals and 1 silver. অনেকগুলো পায়নি, অনেকগুলোর কাছে কোনো অলিম্পিক মেডেলই নেই। ব্রোঞ্জের কথা বলছি না, ব্র্যান্ডেলই নেই, না দেয় তো আমার কোনো ক্ষোভ নেই। হ্যাঁ, সেটাই বলছি, আপনার কোনো ক্ষোভ নেই, কী আছে? এছাড়াও সাচি রার বেঙ্গল টাইগার্স যারা ভারত সেরা হয়েছে সেই সেলিব্রেশনও করা হয়। ট্রফি সহ সেলিব্রেশনে মাতলেন সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোরি ও অন্যান্য সকল কর্তারা। বাংলার হকিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিলেন সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোরি। ধরে রাখার প্রতিক্রিয়া তো দেখো নেক্সট সিজনেই চালু হবে, বাট টিমের সঙ্গে যোগাযোগ রাখা, ফার্স্ট সিজনে উই ক্রিয়েটেড আ গুড কোর টিম, এটাও নট ওয়ান সিজন প্লেয়ার্স, এরা আমাদের সঙ্গে আগামী বছরও থাকবে। আমরা এখন বেঙ্গলে অ্যাস্ট্রোটার্ফ পেয়েছি, সো এটা আমাদের হেল্প করবে। আমরা ভাবছি ক্যাম্পস করতে মাঝে মধ্যে টিমকে রেখে, আর একাডেমি, সো দ্যাট বেঙ্গলের
এখানকার ছেলে মেয়েরা, ডিস্ট্রিক্টের ছেলে মেয়েরা যেন হকি খেলতে শিখতে পারে আর হকি টেক আপ করতে পারে। যেটা সবাই জানে, আমরাও জানি, এখানকার ন্যাশনাল স্পোর্ট, ইন্ডিয়ান ন্যাশনাল স্পোর্ট। আমরা শুনলাম আমাদের এখানে কি সাকসেস ছিল হকিতে, আমরা শীর্ষে ছিলাম। আজকে আবার হকি মানে অলিম্পিক ব্যাক টু ব্যাক ব্রঞ্জ, আমরা আবার শীর্ষের দিকে এগোচ্ছি। আর হকি ইন্ডিয়া লিগ একটা কি বলবো, ইট ওয়াজ আ ডিসপ্লে অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট হকি। তো এটার জন্যে মানে অস্ট্রেলিয়া থেকে, বেলজিয়াম থেকে, নেদারল্যান্ড থেকে, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রেট ব্রিটেন, আর্জেন্টিনা, স্পেন, সব জায়গা থেকে প্লেয়াররা খেলছিল। তো ওখানে বেঙ্গলের জন্যে ভিক্টরি পেয়ে খুব ভালো লাগছে। আমাদের রার বাংলা টাইগাররা দারুণ পারফরমেন্স করেছে, এটাকে কন্টিনিউ করতে হবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।